নমস্কার দর্শক বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। সম্প্রতি শোনা যাচ্ছে ভারত আগামী সপ্তাহে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন্সের সঙ্গে যৌথ নেভি প্যাট্রোলিংয়ে অংশ নিতে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠাতে চলেছে। এই খবরে অনেকে উৎসাহিত হলেও একজন বিশেষজ্ঞ বলেছেন এর পেছনে ভারতের আসল উদ্দেশ্য হতে পারে ফিলিপাইন্সের কাছে অস্ত্র বিক্রি করা। চলুন এই বিষয়টি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। দক্ষিণ চীন সাগর একটি বিতর্কিত এলাকা। চীন এই সমুদ্রের বেশিরভাগ অংশ নিজেদের বলে দাবি করে, কিন্তু ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানের মতো দেশগুলো এই এলাকার কিছু অংশ নিজেদের বলে মনে করে। বিশেষ করে ফিলিপিন্স এবং চীনের মধ্যে স্কারবোরো শোল নামে একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এই পরিস্থিতিতে ফিলিপিন্স অন্য দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, যাতে চীনের দাবির বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিতে পারে। খবরে বলা হচ্ছে ভারত 4টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, আইএনএস সন্ধ্যা, ফ্লিট ট্যাঙ্কার আইএনএস শক্তি এবং সাবমেরিন বিরোধী যুদ্ধজাহাজ আইএনএস কিলতান। এই জাহাজগুলো আগামী 4 থেকে 8 আগস্ট ফিলিপাইন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ নৌ অভ্যাস করবে। এটি 2021 সালের পর ভারত ও ফিলিপাইন্সের মধ্যে প্রথম যৌথ নৌ অভ্যাস। আমেরিকান সংবাদ মাধ্যম বলেছে এটি ফিলিপাইন্সের প্রতি ভারতের সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত এবং চীনের বিরুদ্ধে একটি বার্তা। কিন্তু চীনের একজন সামরিক বিশেষজ্ঞ সং ঝংপিং বলেছেন যে ভারতের এই পদক্ষেপের পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। তিনি মনে করেন ভারত এই সুযোগকে ফিলিপাইন্সের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, বিশেষ করে ভারত রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মোস ক্রুজ মিসাইল। 2023 সালে ফিলিপাইন্স ইতিমধ্যে ব্রহ্মোস মিসাইল কিনেছে এবং এটি এই মিসাইলের প্রথম বিদেশি ক্রেতা। এপ্রিল মাসে ফিলিপাইন্সের প্রতিরক্ষা সচিব জানিয়েছেন তারা দ্বিতীয় ব্যাচের ব্রহ্মোস মিসাইল নেওয়ার পরিকল্পনা করছেন। সং ঝংপিং বলেছেন ভারতের এই নৌ অভ্যাসের মাধ্যমে নিজেদের নৌবাহিনীর শক্তি প্রদর্শন করতে চায় এবং ফিলিপাইন্সের কাছে আরও অস্ত্র বিক্রির সুযোগ খুঁজছে। এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র 4 থেকে 8 আগস্ট ভারত সফরে যাচ্ছেন। তিনি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনা হবে। ফিলিপাইন্স ভারতের কাছ থেকে আরও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী বলে জানা গেছে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি বড় লক্ষ্য। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে, যেমন 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ। তাই ভারত চীনের প্রভাব কমাতে এই অঞ্চলে নিজের উপস্থিতি বাড়াচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন ভারতের সমর্থন কৌশলগত এবং ব্যবসায়িক উভয় দিক থেকেই লাভজনক হতে পারে। দক্ষিণ চীন সাগরে ভারত ও ফিলিপাইন্সের এই যৌথ নৌমহড়া অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। এটি ফিলিপাইন্সের জন্য সমর্থন হলেও ভারতের জন্য একটি অস্ত্র রপ্তানি এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর সুযোগ হতে পারে। তবে এই পদক্ষেপ কিভাবে চীনের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করে সেটি ভবিষ্যতে দেখার বিষয়।